সব সময় কি আর মাছ মাংস এবং রেগুলার সবজিগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে? মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু হলে তো জমে যায়। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের এই সিজনে একটা মৌসুমি সবজি যার নাম হচ্ছে চামঘাস। এটা শুটকি দিয়ে কিভাবে রান্না করে খেতে হয় সেটাই আপনাদের দেখাবো। মুখে যদি আপনাদের স্বাদ চলে যায় সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে রান্না করে খেলে আপনাদের তৃপ্তি সহকারে ভাত খাওয়া হবে। তো চলুন, এটা ধুয়ে নিয়ে তারপরে এভাবে কেটে নিতে হবে। আপনারা এটা হাতে গ্লাভস লাগিয়ে চপিং বোর্ডে কেটে নিতে পারেন, কারণ এটা ধরে যদি কাটে তাহলে হাতে অনেকটা চুলকানোর সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা গ্লাভস লাগিয়ে চপিং বোর্ডেও কেটে নিতে পারবেন। এবং এটা একটা হাঁড়িতে দিয়ে ভেজে নিতে হবে, সিদ্ধ করে ভেজে নিতে হবে। এটাতে আসলে পানির প্রয়োজন নেই, এটা এরকমই শুকনো হাঁড়ির মধ্যে দিয়ে দিলে এটা থেকে অটোমেটিক্যালি পানি বের হয় এবং যা দিয়ে এটা সিদ্ধ এবং ভাজা হয়ে যাবে। এটা সিদ্ধ এবং ভাজা হতে হতে আমরা মরিচ এবং আদা এবং রসুন বেটে নিতে পারি। মরিচ এবং আদা রসুন বাটা হয়ে গেলে আমরা চামঘাসটা বেটে নিব। ওটা ভাজা হয়ে গেছে অলরেডি। এদিকে আমার আম্মা কাঁঠাল বিচি খুবই পছন্দ করে, তাই কাঁঠাল বিচি এবং আলু দিয়ে এটাতে আমরা দিয়ে দিব। তাই আমার আম্মা কাঁঠাল বিচি এবং আলু কেটে নিচ্ছে, খুব চিকন না আবার খুব মোটা না, এই সাইজের করে কেটে নিচ্ছে। এটা আপনারা শুধু শুটকি দিয়েও খেতে পারবেন, এটা অনেক টেস্ট লাগবে। সেক্ষেত্রে আমার কাঁঠাল বিচি পছন্দ, তাই জন্য আমরা একটু আলু এবং কাঁঠাল বিচি দিয়ে এটা রান্না করে নেব। আমাদের সব বাটাবাটি শেষ, এবার চলে যাব শুটকি প্রসেসিং করতে। আমরা এই শুটকিটা খেতে পছন্দ করি, আপনাদের যে শুটকি খেতে পছন্দ করেন আপনারা সেটা দিয়ে খেতে পারবেন। আমাদের এটা ভালো লাগে। এবং ফুটন্ত গরম জল দিয়ে এটা প্রথমে ধুয়ে নিতে হবে, এবং ফুটন্ত গরম জল, তাই জন্য এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে পরিষ্কার করছি। এবং পরিষ্কার হয়ে আসলে এরপর আমরা ঠান্ডা জল দিয়ে এটাকে আবারও কয়েকবার ধুয়ে নিব, এবং পরিষ্কার হয়ে আসলে তারপরে আমরা চলে যাব রান্নার প্রসেসিংয়ে। কড়াইয়ের মধ্যে খানিকটা তেল এবং পেঁয়াজ দিয়ে দিব, এবং পেঁয়াজটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজে কালার আসলে তারপরে এটাতে আমরা শুটকি দিয়ে দিব। শুটকিটা প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গেই। অনেকে মশলা কষিয়ে পরেও শুটকি দেয়, বাট আমরা আগে শুটকিটা ভেজে নিই। শুটকিটা ভাজা হয়ে গেলে এরপরে একে একে এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আপনারা এটা শুকনো মরিচ দিয়েও খেতে পারবেন। আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এটা যদি কখনো লেগে যায় আপনারা চাইলে এটাতে একটু পানি অ্যাড করে দিতে পারেন, যাতে নিচে লেগে না যায়, যেহেতু শুটকির রান্না এটা। এরপর নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। আর যতটা সম্ভব আপনাদেরকে এটা কষিয়ে নিতে হবে এবং ভুনাইতে হবে। মোটামুটি গরুর মাংসের মতো যেভাবে মুরগির মাংস রান্না করি ভুনাইতে হয়, ওইভাবেই ভুনাইতে হবে। তবে এটা তার থেকেও বেশি পরিমাণ কষাইতে হয় প্রথমে আসলে। এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁঠাল বিচি এবং আলুগুলো। আলু এবং কাঁঠাল বিচিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর দীর্ঘ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। কাঁঠাল বিচি এবং আলু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর ওগুলো তো অলরেডি সিদ্ধ এবং বেটে নেওয়া হয়েছে, সেজন্য এটা দীর্ঘ সময় ধরে একটু ভুনিয়ে নিতে হবে। পানি দিয়ে এটাকে কষিয়ে ভুনিয়ে নিতে হবে, যাতে সেই কাঁঠাল বিচি এবং আলুটা সেদ্ধ হয়ে আসে। কাঁঠাল বিচি এবং আলু সেদ্ধ হয়ে আসার পর তারপরে আমরা এটাতে বেটে রাখা চামঘাসগুলো দিয়ে দিতে পারবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট এগুলো কষিয়ে নিতে হবে। এগুলো মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমরা দিয়ে দেবো বেটে রাখা চামঘাসগুলো। এখানে চামঘাস একটু কম হয়ে গেছে পরিমাণে, আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন, এবং আলু বা কাঁঠাল বিচি এগুলো পরিমাণে অনেক কম দিতে পারবেন, বা শুধু শুটকি দিয়েও আপনারা রান্না করে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আরও বেশি টেস্ট পাবেন। এটা দেওয়ার পরেও অনেকটা সময় কষিয়ে নিতে হবে।
ভালোভাবে মিশে গেলে তারপর আমরা এটাতে দিয়ে দেবো পানি, এবং পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে এটা আবার একটু কষিয়ে নিতে হবে, কারণ নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই 10 মিনিট পরে এটাকে আবার ঢাকনা দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে নিতে হবে। এবং এই তো আর 10 মিনিট পরে রান্না আমাদের কমপ্লিট হয়ে, 10 মিনিট জাল রান্না করলে আমাদের রান্না হয়ে যাবে। এই তো রান্না শেষ আমাদের মোটামুটি। দেখুন এর কালার এবং এটা কত সুন্দর হয়েছে, একটু মাখা মাখা করে নামিয়ে নিব। তো আমার রেসিপি আপনাদের কীরকম লাগে, কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।